ব্রেকিং এরিনাতে আবারও আপনাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে শিখেছিলাম লিনাক্স কি, লিনাক্স কাকে বলে, কার্নেল কি, অপারেটিং সিস্টেম কি, আমরা কোন ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করব, সেটা নিয়ে আমাদের গত ক্লাসের ডিসকাশন ছিল। আজকে আমরা দেখব কিভাবে RHCS এ কোর্সের জন্য ল্যাব সেট আপ করতে হয় সেটি। তো চলুন আজকে আমাদের ল্যাব সেটআপটি কেমন হবে সেটি একটু দেখে নেই। আমরা যদি এখানে যেই ডায়াগ্রামটা দেয়া আছে সেই ডায়াগ্রামের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি অংশ হোস্ট অংশ। এটি বলতে বুঝিয়েছি আমি আমার যে ডেস্কটপ পিসিটি আছে, যেমন এটি হচ্ছে আমার উইন্ডোজ 10, এটা হচ্ছে আমার হোস্ট। দেন এরপরে যদি আমি যাই তাহলে আমার এই হোস্ট মেশিনে আমরা একটি সফটওয়্যার ইনস্টল দিব, হয় ওরাকল ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন। তো এখানে এই দুটি সম্পর্কে একটু বলা জরুরি আমি মনে করছি। কারণটা হচ্ছে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন হচ্ছে আপনার সাবস্ক্রিপশন বেসড একটি সফটওয়্যার। তার মানে এটি যদি আপনি প্রফেশনালি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা কিনে নিতে হবে। আর ওরাকল ভার্চুয়াল বক্স হলো একটি ফ্রি সফটওয়্যার যেটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। তো আপনি চাইলে ভিএমওয়্যারের একটি স্টুডেন্ট ভার্সন আছে, আপনি সেটি ইউজ করতে পারেন। আর ওরাকল ভার্চুয়াল বক্সের জন্য আপনার কোনো ফিক্সড নেই, আপনি যে কোনো সময় যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এটি আপনি ইউজ করতে পারেন। তারপরে আমরা কি করব সেটা হচ্ছে আমাদের এখানে যেই সফটওয়্যারটি আমরা ইনস্টল করব সেই সফটওয়্যারে আমরা দুটি ওএস ইনস্টল করব। সেটা একটি হচ্ছে আপনার সার্ভার, রেড হ্যাটের সার্ভার, আর রেহেলের সার্ভার। আরেকটি আমরা ক্লায়েন্ট হিসাবে আমরা দুটি সার্ভার ইনস্টল করব। তো প্রথমেই বলে দিই আপনারা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন এবং ওরাকল ভার্চুয়াল বক্স কোথায় পাবেন। আপনি জাস্ট যে কোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট আপনি লেখেন ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন, লিখে আপনি সার্চ দেন, দেখবেন আপনি পেয়ে যাবেন ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন আপনি কোথায় ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, যেমন এই যে এখানে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন এখানে চলে এসেছে, দেখেন এখানে ভার্সন আছে, ফিউশন ভার্সন আছে, তারপর হচ্ছে ওয়ার্কস্টেশন 7 প্রো আছে। আপনি চাইলে যে কোনো একটা ডাউনলোড, তবে স্টুডেন্ট ভার্সনটা আপনি ইনস্টল করতে পারবেন। ঠিক আছে। আর আরেকটি হচ্ছে যে আপনি যে কোনো ইয়েতে ব্রাউজারে যে আপনি জাস্ট লিখেন ওরাকল ভার্চুয়াল বক্স, ওরাকল ভার্চুয়াল বক্স বলে আপনি সার্চ দেন, এই যে ওরাকল ভার্চুয়াল বক্স আমরা পেয়ে গিয়েছি। দেন আপনি এখান থেকে ডাউনলোডে যে আপনি জাস্ট ডাউনলোড ক্লিক করলে আপনি কোনটার জন্য ডাউনলোড, যে উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, লিনাক্স ডিস্ট্রিবিউশন, সোলারিসের জন্য, আপনি যে কোনো একটা আপনার যে পিসি আপনি ইউজ করেন, আমি উইন্ডোজ ইউজ করি, আমি উইন্ডোজের জন্য একটি ডাউনলোড করে নিয়েছি। তো এখানে আসলে আমি আমার ল্যাব সেট আপ এবং আমার কাজগুলো আমি কিসে করব, আমি দুটি প্ল্যাটফর্মই ইউজ করব, কখনো রেড হ্যাটের, কখনো হচ্ছে আপনার ওরাকল ভার্চুয়াল বক্স, কখনো ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন। কিন্তু আপনারা কোনটি ইউজ করবেন প্রশ্ন হচ্ছে সেটি। এখানে একটি বিষয় বলে রাখতে চাই, আপনার পিসির রিসোর্সের উপরে ডিপেন্ড করবে আপনি কোন সফটওয়্যারটি ইউজ করবেন। যেমন আপনি এখানে গিয়ে যদি টাস্কবারে যান, যাওয়ার পরে আপনি আপনার যে পারফরমেন্সে যান, গেলেই আপনি বুঝতে পারবেন আপনার পিসির রিসোর্স কী কী আছে। যেমন আমার কোরে 5 8 জেনারেশন, তারপরে হচ্ছে আমার মেমোরি হচ্ছে 32 GB মেমোরি আছে, আমার এইচডিডি আছে। ঠিক আছে, আমার 3টা হার্ড ডিস্ক আছে। এখানে আপনি আপনার যে যেমন রিসোর্স আপনি সেভাবে আপনি এখানে আপনার এই রিসোর্সের সাথে যেই প্ল্যাটফর্মটি ম্যাচ করবে আপনি সেটি ইউজ করবেন। কিন্তু আপনি যখন ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ইউজ করবেন তখন আপনার পিসিতে রিসোর্স একটু বেশি থাকতে হবে। লাইক আপনার পিসিতে যদি 8 GB র্যাম থাকে তাহলে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ইউজ না করাই ভালো। কারণটা হচ্ছে এটা সাপোর্ট দিতে পারবে না। কারণটা হচ্ছে আপনি যখন দুটি সার্ভারের জন্য 3 GB র্যাম দিবেন, 6 GB চলে যাবে, তখন এইটার জন্য একটা র্যাম খাবে, আপনার ব্রাউজার থাকবে তার জন্য র্যাম খাবে, তখন 8 GB আসলে আপনার সার্ভিস দিতে পারবে না। দ্যাটস ওয়াই আমি যাদের 8 GB র্যাম
আছে তাদের জন্য আমি বলি আপনারা ভার্চুয়াল বক্স, ওরাকল ভার্চুয়াল বক্স ইউজ করেন, বিকজ এটি অনেকটা হালকা সফটওয়্যার এবং এটার জন্য এত র্যাম মেমোরি একটু কম প্রেশার পড়বে আর কি এটা। তো দ্বিতীয় পার্টে যেটা আসি সেটা হচ্ছে যে আপনি যখন ওরাকল ভার্চুয়াল বক্স ইনস্টল দিবেন, কোথা থেকে ইনস্টল দিবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো চলেন আমরা এই ল্যাব সেটআপটি করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে সেটি একটু দেখে আসি। ল্যাব ম্যাটেরিয়ালস আর কি, আমাদের দুটি সফটওয়্যার হয় ভিএমওয়্যার অথবা আপনার ওরাকল ভার্চুয়াল বক্স, এই যে কোনো একটি আমরা ডাউনলোড দিয়ে নিব। তারপরে দেন হচ্ছে আমরা যেই ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মটি ইউজ করব, ওই ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মে আমরা যেন এসএসএইচ রিমোটলি ঢুকতে পারি তার জন্য আমরা একটা পুটি সফটওয়্যার ইউজ করতে পারি, অথবা আমাদের উইন্ডোজের যে সিএমডি প্ল্যাটফর্ম আছে সেটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো সেটা আমরা দেখব কীভাবে ইয়ে করতে পারি। দেন হচ্ছে আমাদের দুটি ওএস লাগবে, একটি ওএস লাগবে যেটি হচ্ছে রেড হ্যাটের সেন্টওএস অথবা দুটি না, একটি না দুটি, একটি হচ্ছে রেড হ্যাটের ওএস, একটি হচ্ছে সেন্টওএসের ওএস। আমরা দুটি আমাদের ইনস্টল করব, করে আমাদের জন্য আমরা সেট আপ করে নেব। তবে এখানে আমি গত ক্লাসে বলেছিলাম যে রেড হ্যাট যদি আপনি ইউজ করতে যান তাহলে আপনাকে এটার জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে, বাট আপনি প্র্যাকটিক্যাল পারপাস স্টুডেন্টদের জন্য রেড হ্যাট 60 ডেজের জন্য আপনাকে ইউজ করার পারমিশন দিবে। আর সেন্টওস হচ্ছে ফ্রি, আপনি যে কোনো সেন্টওসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে গিয়ে জাস্ট আপনি যদি লিখেন RHEL ওয়েস ডাউনলোড, আপনি দেখবেন চলে এসছে আপনার রেড হ্যাটের যেই ইয়ে চলে আসবে। এখানে গেলে আপনি এই যে আপনি যান, গেলে আপনি এটা রেড হ্যাটেরই আপনি জাস্ট এখানে সাবস্ক্রিপশন দিবেন অথবা আপনি ডাউনলোড করতে পারেন। জাস্ট আপনি লিঙ্ক খুঁজে এই যে নো কস্ট, এখানে যে জাস্ট আপনি আগে আপনি মানে ওদের একটা ফর্ম আছে সেটাতে আপনি রেজিস্ট্রেশন করবেন, করে আপনি রেজিস্ট্রেশন করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে আপনি এখানে আমরা যদি এখানে যাই সেটা হচ্ছে কি সেন্টওএস ডাউনলোড, যদি আমরা যাই এখানে সেন্টওএসের আপনি যে কোনো লিঙ্কে যেয়ে আপনি এখানে যে কোনো একটা ভার্সন আপনি ডাউনলোড করে নিন। আপনার উইন্ডোজের জন্য যেটি এই যে উইন্ডোজ 6 এটা আপনি ডাউনলোড করে নিন। যেমন আমাদের হচ্ছে আইওসও লাগবে, জাস্ট আইওসতে ক্লিক করলেই আপনার এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। যেমন এখানে ডাউনলোড শুরু 7.1 জিবি, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা এটা ডাউনলোড করে নিন। দেন হচ্ছে আমরা কি করব, আমরা যাব হচ্ছে আমাদের ভিএমওয়্যার অথবা ওরাকল ভার্চুয়াল বক্স প্ল্যাটফর্মে। তো আমি আমার এখানে যেমন ভিএমওয়্যারও আছে, আমি ভিএমওয়্যার যখন আমার প্রয়োজন পড়বে আমি ইউজ করব, বাট আপনাদের সুবিধার্থে আমি ওরাকল ভার্চুয়াল বক্সটা ইউজ করব। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার ভার্চুয়াল বক্স ইনস্টল করা আছে। যদি কেউ ইনস্টল করতে না পারেন জাস্ট আপনি ডাউনলোড করে নেক্সট করলে এটা ইনস্টল হয়ে যাবে, এটা দেখিয়ে দেওয়ার কিছু নাই। যদি না পারেন তাহলে আপনি ইউটিউব করে কিংবা গুগল করে কীভাবে ইনস্টল করতে সেটি একটু দেখে নিন। তো এখানে আমার অলরেডি একটা সার্ভার ইনস্টল দেওয়া আছে। তো আমি এই সার্ভারটা কিভাবে ইনস্টল দিয়েছিলাম সেটা হয়তো কাউকে দেখানো হয়নি, কিন্তু আজকে আমরা নতুন একটা মেশিন আমি ইনস্টল দেবো, কিভাবে এটা ইনস্টল এবং কনফিগার করতে সেটা আমরা দেখব। তো মেশিনে যাওয়ার পর নিউ, আমি এটার নাম দিলাম হচ্ছে আমার ক্লায়েন্ট, CLIENT ক্লায়েন্ট, যেহেতু আমার একটি সার্ভার পিসি ইনস্টল দেওয়া আছে তো এর ক্লায়েন্ট হিসাবে আমি একটি ক্লায়েন্ট পিসি ইনস্টল দিলাম। তো সার্ভার এবং ক্লায়েন্ট কী কাজে লাগে সেটা আমরা কাজ করতে গেলে আস্তে আস্তে বুঝে যাব। ঠিক আছে, তো এখানে যাওয়ার পরে আমি কোথায় আমার এই ওএসটা ইনস্টল দিতে চাই সেটা আমি একটু দেখিয়ে দেবো। যেমন আমি আমার এই ড্রাইভে আমি ওরাকল ভার্চুয়াল বক্সের জন্য আমি এখানে ইনস্টল দেবো। তো আমার এই যে ক্লায়েন্ট একটা ফোল্ডার করাই আছে, আপনারা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আইওসও আমি এখান থেকে যে আমার যেমন যদি আদার্সে যাই আমার এই সার্ভার বলে একটা ফোল্ডারের ভিতরে এই যে রেহেল 9.5 ইনস্টল ওএসটা আছে। দেন হচ্ছে আমি কি করব, আমার লিনাক্স প্ল্যাটফর্ম এটা হচ্ছে রেড হ্যাট 64 বিট। ঠিক আছে, তারপর হচ্ছে হার্ডওয়্যার, মানে আমার এখানে র্যাম কত জিবি ইউজ করবো, যেমন আমি 4 জিবি র্যাম ইউজ করছি। ঠিক আছে, আমি চাইলে আরও বেশি ইউজ করতে পারি, আপনারা অ্যাটলিস্ট 4 জিবি ইউজ করেন আর কি, তাহলে স্মুথলি এই মেশিনটা চালাইতে পারবেন আর কি। ঠিক আছে, তারপরে দেন হচ্ছে আমার প্রসেসর আমি ইউজ করব, যেমন আমার প্রসেসর 6 MB 9 MB প্রসেসর, আমার এখানে 4 MB দেওয়া আছে, আমি চাইলে এটা বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, তারপরে হার্ড ডিস্ক, এখানে হার্ড ডিস্ক আছে 20 জিবি দেওয়া আছে, ক্লায়েন্টের জন্য 20 জিবি না, আপনি ক্লায়েন্টের জন্য 30 জিবি দিয়ে যান। ঠিক আছে, কিন্তু আপনি যখন সার্ভার ইনস্টল দেবেন সার্ভারের জন্য 50 জিবি অথবা 60 জিবি দিয়ে যান, কারণটা হচ্ছে আপনি সার্ভার অনেক প্যাকেজ ইনস্টল করতে হবে, অনেক কনফিগারেশন করবেন, দেন ওখানে জায়গা হয়তো একটু বেশি লাগবে। ঠিক আছে,
তারপরে হচ্ছে আমি এখানে ইয়ে করার পরে নেম CLI ক্লায়েন্ট দেওয়া আছে, বাট ফিনিশ অপশনটা আসছে না, তাই তো? আচ্ছা, আমি আবার মেশিনটা ইয়ে করি, আগে যেভাবে করেছি সেভাবেই করব। এবার ফিনিশ চলে আসবে আশা করি। হ্যাঁ, CLI এই যে চলে এসছে। আপনারা জাস্ট একটু ইয়ে করে নিন, অনেক সময় প্রবলেম করে আর কি ভার্চুয়াল বক্সে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল বক্স ক্লায়েন্ট। ওকে, দেন হচ্ছে আমি কি করব, আমার ওএসটা আমার অলরেডি এখানে দেয়াই আছে, আমি সেটা সিলেক্ট করে দিলাম। লিনাক্স রেড হ্যাট সব ঠিক আছে। এটা হচ্ছে আমি যখন লিনাক্স দিলাম তখন আমার এটাকে ইয়ে করে নিচ্ছে। আচ্ছা, প্রবলেমটা এখানেই, তাই তো? আচ্ছা, আমি 9.5 দিলাম, তারপর হচ্ছে লিনাক্স দিলাম, তারপর রেড হ্যাট দিলাম। রেড হ্যাট আমি 9.5 এ 64 বিট দিলাম, তাও আমার ফিনিশ অপশনটা আবার চলে গেল, ঠিক না? তা আমি যদি এখানে সোলারিক লিনাক্স অন্য কোনো প্ল্যাটফর্ম যদি দেই, আমার তাও আসছে না, তাই তো? আদার যদি দেই তাও আসছে না। লিনাক্স রেড হ্যাট 64 বিট 9 ভার্সন। আচ্ছা, স্কিপ আনঅ্যাটাচড ইলেকশন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তার মানে এটির প্রবলেম ছিল, এটি একটি ট্রাবল শুট হতে পারে। হ্যাঁ, আপনারা এটা দেখে নিন। দেন হচ্ছে আমার হার্ডওয়্যার অলরেডি এখানে দেখিয়েছিলাম, আমি একটু বাড়িয়ে এটাকে 4 GB করে দিলাম, 4096। প্রসেসর একটু বাড়িয়ে দিলাম, এটাকে আমি 30 GB করে দিলাম। ওকে, 30 GB। দেন ফিনিশ দিলাম। ওকে, দেন আমি যদি এখান থেকে যে স্টার্ট দিতে পারি, যেমন স্টার্ট, নর্মাল স্টার্ট, হেডলেস স্টার্ট, অথবা আমি এখানে গিয়ে সরাসরি স্টার্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে নতুন একটি উইন্ডো আসবে, যেটা হচ্ছে আমার ক্লায়েন্ট হিসেবে কাজ করবে। এই যে উইন্ডো চলে এসছে। হ্যাঁ, তো এখানে আসার পরে অটো ক্যাপচার কিবোর্ড আমার দরকার নেই, আমি এটাকে ক্লোজ করে দেবো। এখানে দুটি অপশন আছে, ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.5, আর হচ্ছে আমাকে বলছে টেস্ট করার জন্য। হ্যাঁ, আমার যেই রিকোয়ারমেন্টসগুলো দরকার ওয়েসটা ইনস্টল করার জন্য, সেটা সে হচ্ছে টেস্ট করতে চায়। তো অলরেডি আমি এটা দিয়েছি, আমার দরকার আমি ইনস্টল দিলাম। দেওয়ার পর আমার কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো আসুক তারপরে আর একটু। তবে একটি কথা বলে দিই, হ্যাঁ, আমি যখন এখানে ইনস্টল দিচ্ছি, আমার দেখানে আমার কিন্তু এখন কার্সর কাজ করছে না। তখন আপনি যে কাজ করবেন সেটা কন্ট্রোল চাপলেই আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। এই যে আমার এখন মাউসটা আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, তো কোন কন্ট্রোলটা? এটা হচ্ছে আপনার কিবোর্ডের আপনার যে অ্যারো সাইনগুলো আছে উপরে, মানে ভলিউম বাড়ানো কমানো, ডান পাশে টানা বাম পাশে টানা, ওইটাকে অ্যারো বলে আর কি। অ্যারোর বাম পাশে একটা কন্ট্রোল আছে, সেই কন্ট্রোলটা চাপলেই আপনি এখান থেকে বের হয়ে, যেমন এখান থেকে কন্ট্রোল চাপলে এই যে বের হয়ে গেলাম, আপনি এভাবে বের হতে পারবেন। ঠিক আছে, আর ভিএমওয়্যার হচ্ছে কন্ট্রোল অল্টার চাপলে আপনি ভিএমওয়্যার থেকে বের হয়ে যেতে পারবেন। ঠিক আছে, এই যে মানে এই আপনার মাউসটা এখান থেকে আপনি বের হতে পারবেন, যেমন এই যে বের হয়ে যাচ্ছে। তো দেখেন, আমি যখন আমার উইন্ডোটা আসলো, তখন হচ্ছে আমার এখানে ল্যাঙ্গুয়েজ সেট করার কথা বলছে। তো আমি এখানে কি করব, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি সেট করব। তো আমার এটা হচ্ছে ইংলিশ, আমার ইউনাইটেড স্টেটের ইংলিশটাই থাকলো। আমি এখানে কন্টিনিউ দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি দেখেন রেড হ্যাট নট রেজিস্টার্ড, আমি এখন রেজিস্টার্ড করি নাই, বিকজ আমি এটা স্টুডেন্ট পারপাসে ইউজ করবো। হ্যাঁ, তো আমার 30 GB নিয়েছিলাম, 30 GB আছে। ডান। দেন হচ্ছে আমার এখানে এশিয়া ঢাকা দেয়াই আছে টাইম জোনটা, এই যে এশিয়া ঢাকা, এটা আমার বাংলাদেশের সাইন, সেটা দেয়া আছে। তারপরে হচ্ছে আপনি গুই এখানে গেলে আপনি কোনটা ইনস্টল দিতে চান, ভিএমআর ওয়ার্ক স্টেশন অথবা সরি রেহেলে ওয়ার্ক স্টেশন, কাস্টম অপারেটিং সিস্টেম, নাকি ভার্চুয়ালাইজেশন হোস্ট, কোনটা? আমি সার্ভার গুই আপাতত থাকুক, যেহেতু আমরা বিগিনিং লেভেলে আছি তাই আমরা গুই ইউজ করব। ঠিক আছে, তারপর হচ্ছে কানেকশন নেটওয়ার্ক হোস্ট কানেকশন, এটা নেটওয়ার্ক নিয়ে আমাদের একটু ডিসকাশনের ব্যাপার আছে, এটা ইনস্টল হওয়ার পর সেটা আমি দেখিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড অলরেডি অ্যাটলিস্ট বলা হয় যে একটা আইডিয়াল পাসওয়ার্ড হতে হবে 8 থেকে 12 ক্যারেক্টার আর কি। হ্যাঁ, তো আপনি এখানে সহজে, আমি যেন আমার বারবার পাসওয়ার্ডগুলো সহজে আমি প্রেস করতে পারি, কারণ আমি 4 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে গেলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ডান দিলাম। তারপর হচ্ছে ইউজার ক্রিয়েশন, এটা হচ্ছে আমরা রুট পাসওয়ার্ড দিলাম, মানে হচ্ছে আমাদের এই রেড হ্যাট
অপারেটিং সিস্টেমে যদি ঢুকতে চাই আমরা দুইটা ওয়েতে ঢুকতে পারি। একটা হচ্ছে মেইন ইউজার, যেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর বলি, এটা লিনাক্সের রুট ইউজার বলে। আরেকটা হচ্ছে আমরা ইউজার ক্রিয়েট করে নিতে পারি। তো আমি এখানে একটা ইউজার ক্রিয়েট করে নিচ্ছি, CLIENT ক্লায়েন্ট। তারপরে হচ্ছে আমার পাসওয়ার্ড হচ্ছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। ঠিক আছে, পাসওয়ার্ডটা এটা ভুল হয়েছে কিনা, ওকে। তারপরে হচ্ছে ডান। আচ্ছা, এবার হচ্ছে বিগিন ইনস্টলেশন। তো এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে, ঠিক আছে, এটা আপনারা টেনে দিয়েন, অথবা আমি এটা কাট করে দেবো, লাস্টে গিয়ে আবার কীভাবে শেষ করতে হয় সেটা দেখিয়ে দেবো। ওকে, তো চলুন এটা কাজ হোক, সাথে সাথে আমি কি করি, আমার এই সার্ভারটাতে যাই। এখানে গিয়ে আমি বলেছিলাম যে আমার নেটওয়ার্ক সেটিংসটা কেমন হবে সেটা আমি একটু দেখিয়ে দিই। আমি সেটিংসে গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে বেসিক সেটিংস আছে, আর একটা হচ্ছে এক্সপার্ট সেটিংস। তো আমরা এক্সপার্টে যে আমার এই যে নেটওয়ার্ক, ঠিক আছে, তো ভিএমওয়্যারে হচ্ছে আমরা একসাথে 4টা অ্যাডাপ্টার ইউজ করতে পারবো, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টার কি সেটা হচ্ছে আপনারা একটু গুগল করে নিন, ঠিক আছে, এত ডিপে গেলে হয়তো কোর্সটা অনেক বড় হয়ে যাবে, এত ডিসকাশনের সময়ও থাকবে না। তো প্রথমে হচ্ছে হোস্ট অনলি আছে, হ্যাঁ। আমরা যখন ব্রিজ করব সেটা হচ্ছে আমার এই পিসির যে অ্যাডাপ্টারটা থাকবে সেটার সাথে আমার আমার মেইন যে উইন্ডোজ 10 আছে সেটার আইপি অ্যাড্রেস, এবং আমার যে হোস্ট পিসি, আমি গেস্ট পিসি অর্থাৎ আমি ভার্চুয়ালাইজেশনের জন্য যে এই যে এই যে সার্ভারটা ইউজ করছি, এই যে এই মেশিনটা, এটার যেই অ্যাডাপ্টার আছে সেটার সাথে একটা ব্রিজ কানেক্টিভিটি তৈরি হবে আর কি, ঠিক আছে। তো আমরা এই পিসিটাতে কোনো নেটওয়ার্ক কানেক্টিভিটি চাই না, ঠিক আছে। তো আমরা যেহেতু নেটওয়ার্ক কানেক্টিভিটি চাই না, দ্যাটস আমরা যেটা করবো, আমরা হোস্ট অনলি অ্যাডাপ্টারটা দিয়ে যাব। বিকজ আমার এখানে যদি আমি হোস্ট অনলি অ্যাডাপ্টার ইউজ করি তাহলে দেখবো যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমার এখানে যে কয়টা ভার্চুয়াল মেশিন ইনস্টল দেওয়া থাকবে, প্রত্যেকটা ভার্চুয়াল মেশিনে আপনার এই হোস্ট অনলি যখন দিব তখন প্রত্যেকটা গেস্ট মেশিন প্রত্যেকটার সাথে আপনার অটোমেটিক নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকবে, অর্থাৎ আমি পিং করে পাবো। ইভেন আমি যে বললাম যে আমার যেই হোস্ট পিসি মানে আমার যে উইন্ডোজ 10, এই উইন্ডোজ 10 থেকে আমি যখন হচ্ছে আপনার এসএসএইচ করে আমার ওই মেশিনে ঢুকতে যাব, তখন সেখানে হচ্ছে আমার কী লাগবে, আমার ওখানে একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকতে হবে, তা না হলে তো আমি ওখানে যেতে পারবো না। দ্যাটস ওয়াই যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই হোস্ট পিসি থেকে যদি আমি আমার গেস্ট পিসিতে যেতে চাই, তখন হচ্ছে আমার এই হোস্ট অনলি অ্যাডাপ্টারটা দিলে যেটা হবে, আমার হোস্ট মেশিন থেকে আমার গেস্ট মেশিনের সাথে একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি তৈরি হবে, বাট আমি কোনো ইন্টারনেট ব্রাউজ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো এখানে আছে আমি হোস্ট অনলি দিয়ে গেলাম। চাইলে এখানে আমি আরেকটি কানেক্টিভিটি দিয়ে যেতে পারি। আমি যদি চাই যে আমি ইন্টারনেট ইউজ করবো, দেন সেক্ষেত্রে আমি নেট ইউজ করতে পারি, ব্রিজ অ্যাডাপ্টার ইউজ করতে পারি, ঠিক আছে, নেটওয়ার্ক ইউজ করতে পারি। আপনারা এটা একটু দেখে নিন, ঠিক আছে। তো আপাতত যতটুকু জানা দরকার এতটুকু জানলে এনাফ, ঠিক আছে। এত নেটওয়ার্ক নিয়ে আপাতত ঘাটাঘাটি করার দরকার নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা হোস্ট অনলি অ্যাডাপ্টার দিয়ে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে হোস্ট অনলি অ্যাডাপ্টার। আমার সেম এটা যখন ইনস্টল হবে, এটা আমার হোস্ট অনলি অ্যাডাপ্টার আমি করে দেব, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আমার অলরেডি ইনস্টল হচ্ছে। ওকে, এখন এটার সেটিংসে গেলে হয়তো এখন আমি যেতে পারবো না, এক্সপোর্ট নেটওয়ার্ক গেলে দেখেন এখন কিন্তু যেহেতু আমার মেশিনটা অন আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে কি করতে পারবো না, কোনো চেঞ্জ করতে পারবো না। তো ওটা কনফিগারেশন হয়ে গেলে তারপর আমরা এখানে আবার আসবো, ঠিক আছে। তো আপাতত এটা ইনস্টল হোক, শেষে যে আবার আমরা এটা দেখবো। তো দেখেন আমার এখন ইনস্টলেশনটা কমপ্লিট। আমি এখন রিবুট দেবো আমার সিস্টেমটা, রিবুট দিলাম। দেখুন এখানে হচ্ছে আমার একটি ক্লায়েন্ট এসছে। আমি যেটা ওই যে আমি যখন ইনস্টল দেওয়ার সময় দুটি ইউজার ক্রিয়েট করে দিয়েছিলাম, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে ক্লায়েন্ট। তো আমি যদি নট নাও যদি এখানে দেই,
এখন আমি যদি নট লিস্টেড দিই, এখানে জাস্ট রুট দেওয়ার পরে হচ্ছে এন্টার দিলাম, সরি রুট এন্টার, দেন আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে গেলে আমি আমার ডেস্কটপের কয়েকটি মুড পাবো, ঠিক আছে। তো আমরা যদি এখানে স্ট্যান্ডার্ড এই মুডটা রাখি তাহলে কি হবে, জিনোমিক ক্লাস কিংবা স্ট্যান্ডার্ড X11 ডিসপ্লে সার্ভার, ঠিক আছে, আমি যেটাই দেই সেটা দিলে কি হবে সেটা একটু দেখাচ্ছি, হ্যাঁ। তো আমি আপাতত স্ট্যান্ডার্ড দিয়ে ঢুকছি। তো আমার এখানে আমি পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম। একটা কথা বলে রাখি, আমরা কখনো রুট দিয়ে আমাদের সার্ভারে ঢুকবো না, ঠিক আছে। কারণটা হচ্ছে রুট দিয়ে কাজ করতে গেলে অনেক সময় প্রবলেমে পড়তে পারেন, ঠিক আছে। অনেক সময় আপনার রিস্কি কাজ করতে গেলে দেখা যাবে যে আপনার অনেক কিছু উলটপালট হয়ে গিয়ে সিস্টেম শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ওইটা দিয়ে ঢুকবো না। তো দেখেন এটা হচ্ছে আমার মেশিন, ঠিক আছে, রেডেড 9 লেখা আছে এখানে। তো দেখেন এইখানে আমার সার্ভারের ডেস্কটপে কিচ্ছু নেই, ঠিক আছে, এখানে কিছুই নেই। তো এটা কারণটা কি, কারণটা হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড দিয়ে আমি ঢুকেছিলাম। এখন যদি আমি এখানে কোনো কিছু নিয়ে আসতে চাই, লাইক আমি অ্যাক্টিভিটিসে ক্লিক করলে দেন আমার এখানে যে অপশন আসছে, এসেছে দেখেন, তো সফটওয়্যার, তারপর হচ্ছে হেল্প, তারপর এখানে যদি ক্লিক করি আমার এখানে কী কী জিনিস আছে সেগুলো দেখাচ্ছে। তো আপাতত আমার দরকার হচ্ছে একটা কমান্ড লাইন, ঠিক আছে। আমি আমার এই কমান্ড লাইন টার্মিনালে, যেহেতু আমরা কাজ করবো কমান্ড লাইনে, তাই আমাকে ক্লিক করতে হবে সিএলআইতে, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমার সিএলআই টার্মিনাল, এখানে ক্লিক করলে আমার এই টার্মিনালটি আসবে, ঠিক আছে। এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসে ডিসকাশন আছে, এখন আর কথা বলছি না। তো এখন আসি হচ্ছে আমরা যে নেটওয়ার্ক কানেক্টিভিটি টেস্ট করব, হ্যাঁ। আমি এখানে যদি আমার আইপি অ্যাড্রেসটা কত পেয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেবো হচ্ছে ইফ কনফিগ, ঠিক আছে। দেওয়ার পর দেখেন আমার এখানে আইপি অ্যাড্রেস এসেছে 10.0.2.15, ঠিক আছে। এখন এইটা এই আইপিটা কোথা থেকে পেলো এবং এটা কোথাকার কনফিগারেশন এটা আমি এখন জানি না, ঠিক আছে। আমরা এটা টেস্ট করে দেখব। যেমন আমি যদি পিং দিয়ে wgle.com যদি দেই, দেখেন আমি ইন্টারনেট পাচ্ছি, ঠিক আছে, আমি এখানে ইন্টারনেট পাচ্ছি। বাট আমি তো চাই না আমার এই গেস্ট পিসিটা আপনার ইন্টারনেট পাক, ঠিক আছে। তো তার মানে এখন আমাকে কি করতে হবে, আমাকে এটার হচ্ছে আপনার নেটওয়ার্ক সেটিংটা চেঞ্জ করতে হবে। কারণটা হচ্ছে দেখেন, কেন আমি নেটওয়ার্ক সেটিং চেঞ্জ করব, আমি বলেছিলাম যে আমার যেই হোস্ট মেশিন আছে উইন্ডোজ 10, সেখান থেকে যেন আমি এই মেশিনটাকে পাই। তা আমি যদি আমার হোস্ট মেশিনে যাই, হ্যাঁ, দেখেন আমি যদি আমার হোস্ট মেশিনে যাই, সিএমডিতে আসলাম, আইপি কনফিগ, ঠিক আছে, দেখেন আমার এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.56.1 আমার হোস্ট পিসির আইপি অ্যাড্রেস, ওকে। তো এখানে আরও কিছু অ্যাডাপ্টার আছে, আমাদের এই অ্যাডাপ্টার প্রয়োজন নেই, এগুলো নিয়ে আমাদের কথা বলারও দরকার নেই, ঠিক আছে। তো আমি দেখছি কারণটা হচ্ছে আমার ভিএমআর ইনস্টল আছে, সেখানেও কিছু অ্যাডাপ্টার আছে, ঠিক আছে, নেট। তো আমার এখানে মূল কোনটা, এই যে ইথারনেট 2 হচ্ছে আমার মেইন অ্যাডাপ্টার, ঠিক আছে। কীভাবে আমি বুঝবো, দেখেন ncpa.cpl, দেখেন আমার হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মেইন অ্যাডাপ্টার, তার মানে 3, 4 এই দুইটা হচ্ছে সবই হচ্ছে আমার ভিএমআর, ওকে। তো আমি এগুলো দেখবো না, আমি দেখবো হচ্ছে ইথারনেট 2তে আমার কত আইপি আছে। তো আমি সেটাই দেখলাম, আমার ইথারনেট 2তে আইপি অ্যাড্রেস হচ্ছে কত, 192.168.56.1। তো আমার এই সিরিজের মানে এই রেঞ্জের আইপি অ্যাড্রেস যদি আমার এই পিসিতে না থাকে, তাহলে তো আমি ওখান থেকে পিং করে পারবো না, আমি কানেক্টিভিটি নাই। তার মানে পিং দিয়ে যদি 192.168. সরি, পিং পিং 192.168.56.1 আমার ওই বেস পিসি, যেটা আমার হোস্ট পিসি ছিল সেটার আইপি অ্যাড্রেস 1। দেখেন আমি ওটাকেও পাচ্ছি, কেন, কারণটা হচ্ছে আমার নেটওয়ার্ক আছে দুইটা, আমার এই ওই যে আমি বললাম নেট করা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই কানেক্টিভিটি ওটার সাথে আছে, ঠিক আছে। এখন আমি কি করলাম, আমার এখানে এই পিসিতে আমার ইন্টারনেট কানেক্টিভিটি না থাকার দরকার নেই, আমরা এটা চাই, ঠিক আছে। তো এর জন্য কী করতে হবে, নেটওয়ার্ক কানেক্টিভিটি আমাকে চেঞ্জ করতে হবে। তো চলেন আমরা যদি এখান থেকে সেটিংসে যাই, আমি আগেই বলেছিলাম আমার মেশিনটা যদি রানিং থাকে তাহলে আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। দ্যাটস আমাকে কী করতে হবে, আমাকে আমার মেশিনটাকে অফ করতে হবে। তো অফ করার জন্য আমাদের কমান্ড হচ্ছে init 0 দিলে আমার এটা অফ হয়ে যাবে, হ্যাঁ। এটা কিভাবে হলো আমরা এই বিষয়ে আমাদের যখন কমান্ড লাইনে যাব আমাদের ব্যাপক ডিসকাশন আছে এগুলো নিয়ে। তো আমি এখানে গেলাম, সেটিংসে গেলাম, যাওয়ার পরে দেখেন আমার নেটওয়ার্ক সেটিংসে গেলাম, এক্সপার্টে গেলাম, আমার এখানে নেট করা আছে। দ্যাটস ওয়াই আমি কী করলাম, আমার হোস্ট পিসি থেকে আমার গেস্ট পিসিকে পাচ্ছিলাম, বাট দুইটার আইপি অ্যাড্রেস ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্ট ছিল। তো আমি চাই হচ্ছে কীভাবে ঢুকতে, আমি যেহেতু এসএসএইচ করে আমার হোস্ট পিসি থেকে গেস্ট পিসিতে ঢুকবো, নেট করা থাকলে আমি ঢুকতে পারবো না।
দ্যাটস আমি কী করবো, আমরা হোস্ট অনলি অ্যাডাপ্টার দিব। ওকে, তো হোস্ট অনলি অ্যাডাপ্টার দিলে দেখেন এখানে হচ্ছে এটা বাই ডিফল্ট এটাই আছে, এখানে দিলে হচ্ছে ইন্টেল আমার এটাই বাই ডিফল্ট অ্যাডাপ্টার, এটা অটোমেটিক পেয়ে যাবে, আমার এখানে চেঞ্জ করার কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, তো আমি এখানে ওকে দিলাম, আমার এখন এটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি এটি রিস্টার্ট দিই, দেখেন আমার মেশিনটা চলে আসলো। দেন আমি এটাকে ইন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, আমার এখানে হচ্ছে আমার এই পিসির ইয়েটাকে সিএমডিটা নিয়ে আসলাম, থাকলো। দেখুন আমি রুট দিয়ে লগ ইন করেছিলাম, দ্যাটস ওয়াই আমার এখানে রুট অটোমেটিক চলে আসছে। এবার আমি ঢুকবো হচ্ছে ক্লায়েন্ট দিয়ে, বিকজ আমরা কখনই রুট ইউজ করবো না, আমি বলেছিলাম ক্লায়েন্ট দিয়ে ঢুকে আমরা রুটে ঢুকে কাজ করতে পারবো। তো এখানে দেখেন ওটা কীভাবে করতে আমরা ওটা পরে দেখবো। তো এখানে স্ট্যান্ডার্ড ছিল, আমি এখন স্ট্যান্ডার্ড আমার আগে চেঞ্জ করে একটা অপশন আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এটা দিয়ে ঢুকি, আমার পাসওয়ার্ড দিই, ঢোকার পরে দেখেন আমার এখন ডিসপ্লেটা হচ্ছে ডিফারেন্ট ডিসপ্লে আসবে। দেখুন নো থ্যাঙ্কস, আমার আপাতত কোনো ট্যুর প্রয়োজন নাই, এখান থেকে বের হয়ে গেলাম। আচ্ছা সরি, এখানে হচ্ছে আমার একই জিনিস এসছে তাই না? আচ্ছা তাহলে এটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। ওকে, 6 মানে হচ্ছে এটা রিস্টার্ট নেবে। ওকে, আমার মেশিনটাকে আমি আবার রিস্টার্ট দিলাম। দেখুন, তো আমি এখানে ক্লায়েন্টে গেলাম, যাওয়ার পর এখানে যাওয়ার পরে আমি জিনোমি ক্লাসিক দিলাম। ঠিক আছে, যদি এটা দিই তাহলে দেখুন দেখুন এবার হচ্ছে আমার একটি নতুন উইন্ডো এসেছে, ঠিক না? দেখুন দেখেন একটি ট্র্যাশ আসছে আর একটা হোম এসছে, যেটা হচ্ছে আমাদের উইন্ডোজ 10-এর মতো আমাদের ডেস্কটপ, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, এটা হচ্ছে ট্র্যাশ। ঠিক আছে, তার মানে আমরা কোনো কিছু ডিলিট করলে এখানে গিয়ে জমা হবে আর কি। ওকে, এখন যদি আমি এখানে রাইট ক্লিক করি আমি টার্মিনাল পাবো, যেটা আগের বার আমি অ্যাপ্লিকেশন, এখানে আমার অ্যাপ্লিকেশন ছিল, এখানে গিয়ে আমাকে টার্মিনাল আনতে হচ্ছিল। ওকে, বাট এখন আর আমি কি করব না, আমি ওইভাবে আনবো না, আমি এখানে রাইট ক্লিক করে আমার ডেস্কটপের ওপেন টার্মিনাল। ওকে, তো দেখেন এখানে আমাকে একটি ইয়ে বলছে যে আমার এখানে ওয়্যার কানেক্টিভিটি নাই। ঠিক আছে, তো আমি সেটিংসে গেলাম, যাওয়ার পরে দেখি আমার কানেক্টিভিটি এখানে অটোমেটিক দেয়া আছে। ঠিক আছে, দেয়া আছে, আমি সেটিংসে গিয়ে আমার এখানে কানেক্টিভিটি আমি চেঞ্জ করে নিতে পারি। আপাতত দেখি আমি কমান্ডে গিয়ে আমার এটার কী অবস্থা। ওকে, আমি যদি এখানে ইফ কনফিগ দেই তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে কোনো আইপি অ্যাড্রেস আসেনি। ওকে, আচ্ছা যেহেতু আসেনি তাহলে আমি যদি একটা অ্যাড করতে চাই তাহলে জাস্ট আমি এখানে যাব, অ্যাড সেটিংসে যাব, যাওয়ার পরে আমি এখানে একটা অ্যাড ক্লিক করলাম, করে আমার ওই পিসির যে ম্যানুয়াল আইপি অ্যাড্রেস আছে ওই সিরিজের আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম, 56.100 থেকে শুরু করলাম। ঠিক আছে, আমার এখানে সাবনেট 255.255.255.0 আর গেটওয়ে হিসাবে ইউজ করবো 192.168.56.1, মানে আমার হোস্ট পিসির আইপি। ওকে, দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি প্রোফাইল এটাকে অন করে দিলাম। দেখুন আমার এখানে কানেক্টিভিটি চলে এসেছে, ঠিক না? এখন যদি আমি আমার ইয়েতে যাই, আমি যদি ইফ কনফিগ লিখি
দেখেন আমার এখানে একটা আইপি অ্যাড্রেস এসেছে, ঠিক না? 192.168.50 এখন আমি যদি আমার হোস্ট পিসিকে যদি আমি পিং দেই, লাইক আমার হোস্ট পিসির আইপি হচ্ছে, আমি যেটা দেখে এসেছিলাম আইপি কনফিগ, দেখুন 192.168.56.1, ঠিক আছে? আর এইটার হচ্ছে 56 ডট কত 100, ওকে? তো এখন আমি যদি আমার এখান থেকে আমি পিং দেই আমার হোস্ট পিসি থেকে, দেখি আমি ওটাকে পাই কিনা, ওকে? পিং 192.168.56.100, ঠিক আছে? কি বলে দেখি, আনএবল টু হোস্ট কানেকশন, ওকে? আমার এখানে পাচ্ছে না। এখান থেকে যদি আমি পিং দেই 192.168.100.56.1, দেখি আমার এখানেও হয়তো পাবে না, ঠিক আছে? তার মানে আনরিচেবল। তা আনরিচেবল যেহেতু আসতেছে, তার মানে আমার ডেস্টিনেশনের কাছে আমি পৌঁছাইতে পারছি না, ওকে? তো পৌঁছাইতে না পারার রিজন একটাই, আমার ওই অ্যাডাপ্টারের প্রবলেম আছে, ঠিক আছে? তো আমি ইএনএস এটাকে যদি কানেক্টিভিটি দেই, দেখি আমার এখানে যদি না আসে, তাহলে আমি এটাকে আবার হোস্টটাকে অফ করব। হ্যাঁ, অফ করে আমার ওই নেটওয়ার্ক সেটিংসে যাব, INIT.0 দিলাম, দিয়ে আমার এটাকে অফ করলাম, ঠিক আছে? দেখুন এবার আমি সেটিংসে গেলাম, এটা দেখি ওখানে কোথায় প্রবলেম, ওকে? নেটওয়ার্কে গেলাম, এক্সপার্টে গেলাম, এখানে আমার হোস্ট অনলি দেওয়া আছে, বাট এটা নিচ্ছে না, ঠিক না? তাহলে হোস্ট অনলি যদি না নেয়, আমি এটাকে অফ করে দিলাম, টু আমি হোস্ট অনলি দিলাম, ভার্চুয়াল ম্যানেজার থাকলো, এটা আমার এটা চেঞ্জ করার দরকার নাই, এটাই থাকলো। প্রমিসকিউয়াস মোড চেঞ্জ করার ম্যাক অ্যাড্রেস এটাই থাকলো। নেটওয়ার্ক এই পর্যন্তই থাকুক, আমার দরকার নাই আর কোনো কিছু করার, ওকে দিলাম, ওকে? তাইলে এখন যদি সেটিংসে যাই আবার, নেটওয়ার্ক যদি আমি বেসিক ইয়েতে যাই, তাহলে আমার 1 নম্বর এটা অফ করা আছে, ঠিক আছে? তারপর আমি রাইটলি করতে পেরেছি। এবার দেখি আমার আইপি অ্যাড্রেস পাই কিনা, ঠিক আছে? তো দেখুন আমি ক্লায়েন্টে গেলাম, তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড দিলাম, আচ্ছা? এবার আমার দেখেন নেটওয়ার্ক কানেক্টিভিটি চলে এসছে, ঠিক না? তার মানে এভাবে হচ্ছে আমার নেটওয়ার্ক কানেক্টিভিটিকে চেঞ্জ করতে হবে, ওকে? এবার আমি যদি দেই, দেখেন ইফ কনফিগ, সরি, ইফ কনফিগ, দেখেন এখন আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা এসছে। আচ্ছা, এটা তো আসার কথা না, তাহলে এটা আসলো কেন? ওয়ার্ড সেটিংস, এটা কানেক্টেড দেখাচ্ছে, আচ্ছা ওকে? আমি দেখি এখান থেকে আমার হোস্ট পিসিকে পাচ্ছি কিনা। হ্যাঁ, 56.1, হ্যাঁ এবার পেয়েছে, হ্যাঁ আমার হোস্ট পিসিকে পেয়েছে। তার মানে এখন আমার ঠিক আছে, তার মানে আমার আইপি অ্যাড্রেসটা কত আসলে 192.168.56.100, ওকে? এখন আমি যদি আমার হোস্ট পিসি থেকে যদি আমি দেই, দেখেন এখান থেকে যদি আমি পিং দেই 192.168.56.100, দেখেন আমার ওই পিসিটাকে পেল। এখন আমি এটা কেন করলাম আসলে, হ্যাঁ এটা এই কারণে করলাম যে আমি আমার যখন কাজ করব, আমার কাজের সুবিধাতে আমি আমার এই পিসিতে ফিজিক্যালি আমি লগ ইন করবো না, ঠিক আছে? আমি লগ ইন করবো সবসময় এই পিসি দিয়ে, হ্যাঁ আমাদের এই সিএমডি থেকে, অথবা পুটি বলে একটা সফটওয়্যার আছে, দেখেন এই যে পুটি, এই পুটি থেকে আমি এখন দেখেন আমি 192.168.56.100 যদি দেই, অ্যাকসেপ্ট দিলাম, দেওয়ার পর আসলে আমি কী দিয়ে ঢুকবো? এখান থেকে যদি আমি রুট দিয়ে ঢুকতে চাই, হ্যাঁ রুট দেওয়ার পর যদি আমি পাসওয়ার্ড দিই, দেখেন আমাকে বলবে ডিনাইড,
ঠিক আছে, ডিনাইড, তার মানে সে আমাকে রুটে ঢোকার কোনো পারমিশন আমার নাই। ওকে, তাহলে আমার যেহেতু রুটে ঢোকার পারমিশন নাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ঢুকতে হবে আপনার 192.1, সরি, হ্যাঁ 168.56.100, ঠিক আছে। তো আমি যদি দেই, আমাকে ঢুকতে হবে কোথায়? আমার ক্লায়েন্টে, CLIENT ক্লায়েন্ট। ওকে, দেওয়ার পর আমি ক্লায়েন্টের যদি পাসওয়ার্ড দিই, দেখেন আমি ঢুকে যাবো। এই যে আমি পাসওয়ার্ড দিয়ে আমি ক্লায়েন্টে ঢুকে গেছি। দ্যাটস ওয়াই মানে যেটা হলো সেটা হচ্ছে আমার এই ফিজিক্যাল পিসির যেই ইয়ে, আমি সবসময় আমি রিয়েল লাইফে গেলে আমি কখনোই এভাবে আমি মানে গ্রাফিক্যাল ইয়ে সহ আমি পাবো না। আমি ডেস্কটপ মানে কোনো সার্ভারই আপনি পাবেন না। কি আপনি পাবেন কি এমন? আপনি পাবেন হচ্ছে এমন একটি উইন্ডো, ঠিক আছে, এমন একটি টার্মিনাল পাবেন যেখানে আপনাকে কাজ করতে হবে। ওকে, যেটাকে হিডলেস সার্ভার বলে। ওকে, তো এখান থেকে দেখেন, এখন যদি আমি এখানে দেই, দেখেন আইপি সরি এটা আসবে না, ইফ কনফিগ। ওকে, দেখুন এখন আমার এই যে পিসিতে আমি ঢুকে গেছি, আমি এখানে এই পিসিতে আছি। যেটা হলো সেটা হচ্ছে আমি কখনোই রিমোট দিয়ে কিংবা এসএসএইচ করে আমি রুটে ঢুকতে পারবো না, বিকজ রুট থেকে ওই পারমিশন দিয়ে ওটা অফ করা আছে। আমরা ওইটা এডিট করে চাইলে আমরা রুট দিয়ে ঢুকতে পারি, বাট এটা আমরা কখনো করবো না। ওকে, আমরা রুট দিয়ে কাউকেই ঢুকতে দিব না। কারণটা হচ্ছে রুট দিয়ে ঢুকতে পারা মানে আপনার সিস্টেমের সকল কাজ সে করতে পারবে, ঠিক আছে। অতএব এটা কখনোই কোনো সার্ভার করতে দেওয়া হয় না। একটা ইউজার ক্রিয়েট করলে সেটা ইউজার দিয়ে সে কাজ করতে পারবে। যেমন আমার ইউজার হচ্ছে আমার ক্লায়েন্ট। ওকে, যে নামে ছিল। তো এটা হচ্ছে আমরা চাইলে পটি দিয়ে আমরা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে চাইলে আমার উইন্ডোজের যে সিএমডি আছে আমরা এটা দিয়েই কাজটা করতে পারি। ওকে, যেমন দেখুন এটাকে যদি একটু বড় করি, প্রপার্টিসে যাওয়ার পরে বাফার সাইজ ফন্ট ফন্ট আমি যদি একটু বাড়িয়ে দিই। ওকে, একটু বাড়িয়ে দিলাম। ওকে, ইয়েস, দেখুন এসএসএইচ আমি ঢুকবো কোথায়? ক্লায়েন্ট, CLIENT ক্লায়েন্ট @ কত আইপি অ্যাড্রেস 192.168.56.100। দেখুন আমাকে বলতেছে আপনি কি এখানে ঢুকতে কন্টিনিউ করতে চান সেশনে? ইয়েস, তারপর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, আমি পাসওয়ার্ড দিলাম। দেখুন এখন আমি কোথায় আছি? আমার ক্লায়েন্টের ইয়েতে আছি। ওকে, দেখুন যেমন ইফ কনফিগ। ওকে, এই যে তার মানে আমি আমার যে সিএমডি আছে সেটা দিয়ে আমি কোন মেশিনে ঢুকেছি? এই মেশিনে ঢুকেছি। তো আমরা এভাবে দুটি সার্ভারেই আমরা কি করব, একটা থেকে আরেকটাতে আমরা যেন ঢুকতে পারি। ঠিক আছে, তো আমাদের ক্লায়েন্টের আমরা কনফিগারটা ঠিক মতো করতে পারলাম। তাহলে এখন সার্ভারের কনফিগারটা দেখি ঠিক আছে কিনা। আমি সার্ভার স্টার্ট দিলাম। ওকে, একটু টাইম লাগছে। মেশিনগুলো একটু ভারী, তো আমি যেহেতু রুট দিয়ে ঢুকবো না, আমি সার্ভার নামে আমার একটা ইউজার ক্রিয়েট আছে, আমি সেটাতেই ঢুকলাম। ঠিক আছে, আমার এখানে পাসওয়ার্ড দিলাম। ওকে, কেন আমি ঢুকতেছি? আমি ঢুকছি কারণটা হচ্ছে আমার নেটওয়ার্কটা চেক করবো। ওকে, এই কারণে আমি এটাতে ঢুকতেছি। দেখেন আমি এখানে ঢুকে গেলাম, ঠিক না? ওই যে আগের মতো, যে এই মেশিনে হচ্ছে আপনার ইয়ে করা আছে। দেখেন এখানে যদি আমি দিই ইফ কনফিগ, দেখুন আমার এখানে আইপি অ্যাড্রেস কত আছে? 192.168.56.101, ঠিক না? 101। তাহলে এখন যদি আমার হোস্ট পিসিকে আমি পিং দিই, পিং 192.168.56.1, দেখেন আমি পাচ্ছি, ঠিক না? আমি পাচ্ছি। তাহলে যেহেতু আমি আমার মেশিন থেকে এই যে এই সিএমডি থেকে আমি প্রথমে ঢুকেছি কোথায়? এখান থেকে আমি ঢুকেছি ক্লায়েন্টে। তাহলে পিং দিয়ে ক্লায়েন্ট থেকে যদি আমি সার্ভারকে পিং দিয়ে আমি পাবো 192.168. আপনার কত? 56.101। উপস, 101। দেখুন আমি পাচ্ছি, তার মানে আমার সার্ভারের সাথে কানেক্টিভিটি আছে। এখন যদি আমি এসএসএইচ করে ঢুকতে চাই, এসএসএইচ কত? সার্ভার @192.168. 56.101। দেখুন আমাকে ইয়েস
তারপরে আমি পাসওয়ার্ড দিলাম। দেখুন আমি এখন কোথায় আছি? সার্ভারে। ঠিক আছে, সার্ভার। দেখেন এখন আমি সার্ভারে আছি। তার মানে কি আসলে কাহিনীটা কি ঘটলো একটু বলে দেই। ওকে, দেখুন এটা হচ্ছে আমার সার্ভার পিসি, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট পিসি, আর ধরুন এটা হচ্ছে আমার হোস্ট পিসি। এই হোস্ট পিসিতে ভিএমওয়্যারে হচ্ছে এই দুইটা সার্ভার কানেক্ট কনফিগার করা আছে। তো এখান থেকে আমি সিএমডিতে গেলাম, যাওয়ার পরে আমি এইটার নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেস, এইটার যে আইপি অ্যাড্রেস এবং এটার যে আইপি অ্যাড্রেস প্রত্যেকটা একই নেটওয়ার্কের। একটা হচ্ছে 56.1, 56.100, আর হচ্ছে 56.101। ওকে, তো আমি যখন এই সিএমডি থেকে পিং করে এরে পাচ্ছি, এই সিএমডি থেকে পিং করে এই মেশিনকেও পাচ্ছি, আমি দুইজনকেই পাচ্ছি, তার মানে আমি একই নেটওয়ার্কে আছি। এখন আমি এই সিএমডি থেকে প্রথমে ঢুকলাম কোথায়? এখানে এসএসএইচ করে। যেহেতু এই মেশিনের সাথে এই মেশিনের কানেক্টিভিটি এবং এই মেশিনের সাথে এই মেশিনেরও কানেক্টিভিটি আছে, কেন? কারণটা হচ্ছে দুইটা সবগুলো একই নেটওয়ার্কের আন্ডারে আছে। দ্যাটস ওয়াই যেটা হয়েছে আমি আবার এইখান থেকে এসএসএইচ করে আবার এই মেশিনে ঢুকতে পারছি। তাহলে আমি যদি কনফিগার করতে যাই, আমি তাহলে কি করতে পারবো? এইখান থেকেই আমি সব কয়টা পিসিতে কনফিগার করতে পারবো, একটা টার্মিনালে থেকেই, বারবার আমার অন্য কোথাও যেতে হবে না। এটা কাজের সুবিধার্থে আমরা এভাবে করে নিয়েছি। ওকে, তো এইভাবে আর কি করবো? তো এটা প্রথমেই করব না, আমাদেরকে প্রথমে কিছু কাজ আছে, সেগুলো করার পর আমরা এই কনফিগারেশনগুলো এভাবে করবো আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।